करने वाला যতই নামাজ পড়ো যতই রোজা রাখো 1,24,000 নবীদের নেকিকে যদি একত্র করো হজ্জে বাইতুল্লাহকে যদি সামনে নেকি রাখো হাজারে আসওয়াদকে যদি সামনে রাখো মুজদালিফাকে যদি সামনে রাখো তোমার নেকি কম নাই তুমি জান্নাতের হকদার তোমার হজের নেকি অনেক যাকাতের নেকি অনেক সাদকার নেকি অনেক তাহাজ্জুদের নেকি অনেক নফলের নেকি অনেক ফরজ নামাজের নেকি অনেক সব কিছু নেকিতে পরিপূর্ণ নামায়ে আমল পরিপূর্ণ কিন্তু জান্নাতে যাওয়ার জন্য قال النبي صلى الله عليه وسلم বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাওয়াব আহলিল জান্নাত yani জান্নাতে যাওয়ার জন্য আপনি 1,24,000 নবীদের নেকিকে যদি একত্র করেন সমস্ত পৃথিবীর মানুষের নেকিকে একত্র করেন জান্নাতে যাওয়ার জন্য আর অন্তরে যদি চুল পরিমাণের আগালে যতটা পানি উঠে ওই পানি পরিমাণ যদি আহলে বাইতের দুশমনি থাকে গুস্তাখি থাকে বুঝ থাকে কসম খোদার খেয়ে বলছি হে মোল্লা তুমি জান্নাত পেতে পারো না জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল যে নবীদের নেকিতে কাজ হবে না আগে আহলে বাইতুল মুহাব্বত আজ বলুন আহলে বাইতুল মুহাব্বত না হলে নামাজ হয় আপনি দিয়ে বলেন হয় হবে হবে কোনোদিনই হবে না নামাজ পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ चाहे जो भी मजहब के हो चाहे वहाबी हो चाहे सुन्नी हो चाहे कादियानी हो चाहे लामज़हबी हो हर फिरका के इंसान को चाहे पीर साहब भी हो नबी भी हो वली भी हो गौस भी हो कुतुब भी हो अफजल भी हो सबको आले मोहम्मद पर नमाज के अंदर जरूर पढ़ना जरूरी है अगर दरूद ना हो तो नमाज नामुकम्मल है আলে মুহাম্মাদের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না তাহলে আপনি আলে মুহাম্মাদের প্রতি দরুদ পড়বেন আর বলে ইমামে হোসেন তো পানির লেগে নিজের দোষেই মারা গেছে কিছু এখন দেখবেন নাক বুচা মারানো আছে নাক বুচা দেখ ইয়াজিদকে কাফির বলা যাবে না ইয়াজিদ নামাজি ছিল ওরে বাপরে নাউজুবিল্লাহ বাংলাদেশ খেতে পড়েছে আপনারা তো নেট চালান অভ্যাস যে ইয়াজিদকে কাফির বলা যাবে না ইয়াজিদ 100 বছর ইবাদত করে 100 বছর 100 রাকাত করে উনি নফল করতেন বলে উনি সারা বছর নাকি রোজা রাখতেন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন একটা কোরআন শরীফের আয়াতের তরজমা আমি করতে সময় লাগবে তরজমা করে দিচ্ছি সূরা নিসা কি বললাম পারা নম্বর 4 আয়াত নম্বর 47 আমি সব বলে দিচ্ছি টুকটাক করে মিলিয়ে দেবেন আর যদি অসুবিধা হয় কালকে আপনাদের পাশে গ্রামে থাকবো আমি আবার এই বুড়ির বাগানটা কি বলছে বুড়ি মাত্রা কি মান করছে ওখানেই থাকবে ইনশাআল্লাহ ওখানে মোলাকাত হবে আয়াত নম্বর যে কোনো মুসলমান যদি এক মুসলমানকে জবাই করে সে কিন্তু জাহান্নামী আচ্ছা বলেন ইয়াজিদ ইমামে হোসেন কে ছিলেন মুসলমান আমি ওদিকে যাচ্ছি না ইমামে হোসেন কে ছিলেন মুসলমান কোরআন কি বলে আল্লাহর কিতাব কি বলে যে কোনো মুসলমান যদি মুসলমানকে কতল করো সে কিন্তু কি আচ্ছা বলেন কোরআনের মানে মিথ্যা হবে আপনি যে কোনো তরজমা দেখবেন ইনশাআল্লাহ আমি সব সময় দেখাতে প্রস্তুত মানে আমরা বাইরে চললে বলেন মজবুত হয়ে আসি তো আল্লাহর কোরআন বলতেছে যে মুসলমান হয়ে এক মুসলমানকে কতল করবে সে জাহান্নামী তাহলে ইমামে হোসেন কে ছিলেন মুসলমান এহানো মুসলমানকে ইমামে পাক তিনি তো মুসলমান তিনি ছিলেন জান্নাতের জওয়ানদের সরদার ইমামে হোসেন কার নাম ইমামে হোসেন আলী ফাতেমার বেটার নাম হুসাইন নয় হুসাইন কার নাম হুসাইনের নাম হুসাইন হলো নামাজ হুসাইন হলো রোজা হুসাইন হলো যাকাত হুসাইন হলো সাদকা হুসাইন হলো ফিতরা হুসাইন হলো কোরআন হুসাইন হলো ইসলামের পরচম তার জন্য আপনার আমার আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি আলাইহি রাহমা বলছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ হুসাইন দিন আস্ত হুসাইন
البلاش حسين شدادنا دستي دل دستي يجو حتى تبين لا إله إلا الله حسين ما يمكن بلتشي नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत या रसूल अल्लाह हैदरी या अली लब्बैक या हसन या हसन लब्बैक या हुसैन या हुसैन लब्बैक या हुसैन या हुसैन गौस पाक की दामन नहीं चढ़ेंगे ख्वाजा गरीब नवाज की दामन नहीं चढ़ेंगे जलाली बाबा की दामन नहीं चढ़ेंगे नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत या रसूल अल्लाह খাজা পাক বলছেন শাস্ত হুসেন বদশাস্ত হুসেন দিন আস্ত হুসেন দিন পানাস্ত হুসেন সন্তান না দন্দস্তে ইয়াজি হাক্কা জবিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন এ বাদশা এ হুসেন তুমি বাদশা এ হুসেন তুমি জগতের শাহেনশাহ এ হুসেন তুমি হলো ইসলামের আশ্রয়দাতা ইসলামের পানাহদাতা কোরআনের পানাহদাতা কাল ইয়ারিয়া হুসেন ইয়াজিদের হাতে মাথা দিয়েছো কিন্তু নবী লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডাকে তুমি নিচে হতে দাওনি ইয়ানি বুঝা গেল বেরাদার যদি কোরআন জীবিত হয়েছে হুসাইনের ঘর থেকে নামাজ জীবিত হয়েছে হুসাইনের ঘর থেকে যাকাত পেয়েছি হুসাইনের ঘর থেকে কোরআন পেয়েছি হুসাইনের ঘর থেকে রোজা পেয়েছি আলীর ঘর থেকে আরে যা কিছু পেয়েছি যদি আজকে কালেমার মূল ভিত্তি তো আমার ইমামে হুসেন যার মধ্যে কালেমা রয়েছে তার মধ্যে হুসেন যার মধ্যে শুধু কালেমা হুসেন নাই সে মুসলমানও হতে পারে না बेशक बेशक এটা আমি বলছি না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আল্লামা যা মাশানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম কিতাব কিন্তু ব্যান্ড হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে কিন্তু এই কিতাব আমার কাছে আমি পিডিএফ করে বার করেছি সে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে কি লিপিবদ্ধ আছে তিনি বর্ণনা করছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতা আহলে ওয়া সুন্নাত यानी 73টা ফিরকা কয় ফিরকা আছে 73 জোরে বলেন কয় ফিরকা 73 একবার জোরে বলেন তো ইয়া হুসেন ইয়া হুসেন লব্বাইক হাসান লব্বাইক ইয়া হুসেন লব্বাইক ইয়া হুসেন ও কি ভাঙলি রে নবীর বাগানে ফুলের কলি জোরে বলেন সুবহানাল্লাহ ও কি ভাঙলি রে আমার রাসূলের বাগানের ফুলের কলি হাসান হুসেন মা ফাতিমা হযরত আলী এরাই নবীর বাগানের ফুলের কলি ব্রাদার তো 73 ফিরকা রয়েছে কিতাবটার মধ্যে শুধু এটা নয় আপনি 86টা সব হাদিসে পাবেন কিতাবে দাত কুতনি তাবরানি শরীফ তিবরানি শরীফ বাহকি শরীফ সমস্ত কিতাবে পাবেন আল্লাহর নবী বলছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত যার মধ্যে আহলে বাইত রয়েছে তারাই সুন্নতি দল তারাই জান্নাতি দল यानी বুঝা গেল নবী পাক বলতেছেন ফাতিমা ফাতিমা নাম জপনে वाला সুন্নি यानी আলী আলী করনে वाला সুন্নি হুসাইন ও হাসানের নাম জপনে वाला সুন্নি যাদের মধ্যে আলীর ঘরানা নবীর পাক পঞ্জাতন এবং এই রকম সৈয়দ জাদা গৌস খাজা মারে হীরা মুর্শিদ আলী আল কাদরি যাদের মধ্যে আলে রাসূলের পঞ্জাতন ঘরানা সৈয়দ জাদার মোহাব্বত রয়েছে তারাই হলো জান্নাতি তারাই সুন্নি তারাই সঠিক দল
বিহিসাব বাতিল দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ বেরাদা নূহ নবীর কিস্তি শুনেছেন? নূহ আলাইহিস সালাম কে ছিলেন ইনি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কোন পীর সাধনা জালালি বাবার যে অনেক মুরিদ আছেন এখানে, আমার চাইতে ওনার কারামাত পাক সম্বন্ধে আপনারা বেশি বুঝবেন। তবে আমার এই ভাইজানের সঙ্গে বহুদিন ধরে মানে একসঙ্গে প্রোগ্রাম করি, উনি বহু জায়গায় নাচ করতে যান, পরিচয় আছে, ওনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে আমাদের। যেতে একটুক্ষণ আপনাদেরকে বলি, যখন আপনাদের খুবই ভাগ্য ভালো, ওখানে সন্ধ্যা একজন যেই গ্রামে নবী ও আল্লাহ রসুলের রহমত হয়, সেই গ্রামে আল্লাহর পদার্পণ হয়। আজকে বলুন, জালালি বাবার কারিশমাতে গ্রামে বিপদ হয়েছে, না বালা হয়েছে, অসুখ বিসুখ? না দেখুন পরিমাণ, আমি বলছি না, আপনাদেরকে সেম প্রমাণ দিচ্ছি। তো তাহলে আমরা ইনার দামান ধরেছি কিসের জন্য? নাবিকে পাওয়ার জন্য, তাই তো, আহলে বাইতকে পৌঁছার জন্য। আচ্ছা বলেন, আপনারা আমাকে কেউ চিনতেন? উত্তর দেন, কেউ চিনতেন? না হ্যাঁ, ইনিও আমাকে চিনতেন না। বলে ইনি কী করে চিনলেন? আমি আপনাদের বগলের মাদ্রাসায় থাকি, মানিকপুর বর্মনিয়া মাদ্রাসা দারুল উলুম কাদেরিয়ার শিক্ষক। ওখানে ইনার সঙ্গে জালসায় কয়েকটা প্রোগ্রাম আল্লামা রাশিদুল কাদেরী সাহেব আমাকে নিয়েছিলেন। হাফিজ আপনাদের মাদ্রাসার এককালীন ছাত্র ছিল, এখন উনি একজন মুকারির বা শায়ের ইসলাম বা হাফিজে কোরআন। ওনার মারফত ইনার সঙ্গে আমার পরিচয়। তাহলে ইনি যদি আমাকে দাওয়াত না দিতেন তাহলে আমি আসতে পারতাম? না তাহলে আমি শুধু এখানে আনছি কিসের জন্য জানেন? আমি ওয়াজ শোনাবার জন্য না, আল্লাহর ওলির দরবারে যদি একটুকুন আমার মতন গুনাহগার পাপীর যদি নাজরে কারাম পড়ে যায়, আমার প্রতি বেড়া পার হয়ে যায়। বেড়া কিছু পাওয়ার জন্য এসছি, নেওয়ার জন্য নেই। আমি একটা কথা বলছি, খারাপ মনে করবেন না। বাড়ির পাশে আপনি ভাত খাচ্ছেন, কেউ মাইন্ডটা নেবেন না। আমি আগে বলছি, যদি কেউ মনে কিছু দুঃখ করেন, জোরহাত করে বুঝে ক্ষমা করবেন। বাড়িতে আপনি বসে ভাত খাচ্ছেন, সামনে একটা কুত্তা কিংবা বিড়াল বসে আছে, কিসের জন্য খাচ্ছে? আমাকে নিশ্চয় দিতে হবে। পীরের দরবারে গিয়ে তুমি, পীর সাহেব তুমি আমাকে কেন দিবা না? পাবে। যেমন কুত্তাটা লেলা ফেলচার বসে আছে, মনে মনে চিন্তা করছি, আল্লাহ আমি আজকে এসে কিছু পাবো, যাই হোক পাবো। তো আপনি আমি যদি জালালি বাবার দরবারে, গৌস খাজার দরবারে ইমামের পাককে ওসিলা করে আলে রাসূলের ওয়াস্তা দিয়ে যদি দোয়া চাই যে হে জালালি বাবা, হে গৌস খাজা, হে মুর্শিদ আলী আল কাদেরী, রশিদ আলী আল কাদেরী, আজ আমরা গুনাহগার, আমাদের দোয়া কবুল হয় না। মসজিদে গেলাম দোয়া কবুল হয় না, মাদ্রাসায় গেলাম দোয়া কবুল হয় না, মাজারে গেলাম দোয়া কবুল হয় না। তুমি একজন আল্লাহর ওলি শুয়ে আছো, তোমার কথা আল্লাহ শুনবে, আমার দোয়াটা নিয়ে তুমি আল্লাহর দরবারে পৌঁছাইয়ে দাও। আর আল্লাহর ওলি জালালি বাবা বুঝে গেলে দিন যদি রাজি হয়ে যায়, কসম করবে আল্লাহ কবুল করে নেবে। তাই কবি বলছেন, নিগাহে বলিবে ও তাফসীর দেখি, बदलती हुई हजारों की तकदीर देखी। अल्लाह अल्लाह की जगह से अल्लाह ना मिले, अल्लाह अल्लाह की जगह से अल्लाह ना मिले, अल्लाह वालों के पास चलो तभी सबको अल्लाह मिले। क्या समझ में आया कुछ? হ্যাঁ যদি বলেন হুজুর বাংলা में উর্দু তো আমার পক্ষে খুব ভালো হয়, আমার পক্ষে উর্দু তাকলিফ দাও। যদি বাংলায় বলছে এটা আমার পীর মুর্শিদ নাজরে কারাম। আর আমি বেশি দূর না, আপনাদের কলকাতাতে আমি দরবারের একজন গোলাম, যিনি হচ্ছেন আওলাদে গৌসে আজম, জোরে বলে সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন গৌস পাকের 16 নম্বর সন্তানের পোতা। গৌস পাকের পোতা আজকে বাংলায় 2 জায়গায় শুয়ে আছেন, একটি বিহার রহসান আলী আল কাদেরী, বর্ধমান আব্দুল রাজ্জাকের পাক, আর আব্দুল রাজ্জাক পাকের ছেলে মেদিনীপুরের সরজমিনে মুর্শিদ আলী আল কাদেরী, ইনি হচ্ছেন গৌস পাকের নিজস্ব পোতা, জোরে বলেন। তারই আওলাদের হাতে আমি দস্তে বাইয়াত। আমার পীর মুর্শিদ গত 6ই রমজান উনি ইফতার সামনে নিয়ে উনি দুনিয়া ছেড়ে চলে গেছিলেন, আমাদেরকে ইয়তীম করে। আজকে তিনার 1 বছর 2 দিন হয়ে গেল ব্রাদার। তো কথা হচ্ছে, এখন বর্তমান জিনার মুরিদ 80 থেকে 90 লাখের বেশি। তো ব্রাদার যাই হোক, আমি ওদিকে বলছি না। তাহলে আমার বলার বক্তব্য হচ্ছে যে কিছু পেতে গেলে আল্লাহর ওলির দরবারে মাথা